হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তাল ফুরুলি রেসিপি। আজকের রেসিপির জন্য প্রথমেই পাকা তালটাকে একটি কাঠের চুপড়ির সাহায্যে ঘষে তালের শাঁসটা বের করে নিচ্ছে। তালের মধ্যে থেকে শাঁস বের করে নেওয়া হয়ে গেছে। এখন এটিকে একটু জাল দিয়ে নিচ্ছে। জাল দিয়ে নেওয়া হয়ে গেলে একটি বোলের মধ্যে কিছুটা তালের শাঁস তুলে নিচ্ছে। এখন অ্যাড করে দিচ্ছে পরিমাণ মতো চিনি। এখানে আপনারা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন ঠিক ততটা চিনি অ্যাড করবেন। চিনিটা তালের সঙ্গে নেড়ে নেড়ে ভালোভাবে মিক্স করে নেওয়া হয়ে গেলে অ্যাড করে দিচ্ছে স্বাদ মতো নুন আর মৌরি। সমস্ত কিছু আবারও একবার ভালোভাবে মিক্স করে নিয়ে অ্যাড করে দিচ্ছে ময়দা। ময়দাটা দিয়ে তালের সঙ্গে ভালোভাবে মিক্স করে নিচ্ছে ময়দাটা। তালের ফুরুলি বানানোর জন্য ময়দার মিশ্রণটা একেবারে রেডি হয়ে গেছে। এখন তালের ফুরুলিগুলো ভেজে নেওয়ার পালা। তার জন্য একটি কড়ার মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল ঢেলে দিয়ে সর্ষের তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে একে একে গোল গোল শেপ করে তালের ফুরুলিগুলো গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছে। এক পাশটা ভেজে নেওয়া হয়ে গেলে অপর পাশটা উল্টিয়ে দিচ্ছে। ভালোভাবে নেড়ে চেড়ে তালের ফুরুলিগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন অন্য একটি প্লেটের মধ্যে তুলে নিচ্ছে। সমস্ত তালের ফুরুলি কড়া থেকে তুলে নেওয়া হয়ে গেছে। এখন সেম প্রসেসে বাকি তালের ফুরুলিগুলোও ভেজে নিচ্ছে। ভালোভাবে নেড়েচেড়ে সমস্ত ফুরুলি ভেজে নেওয়া হয়ে গেছে। এখন একটি প্লেটের মধ্যে তুলে নিচ্ছে তালের ফুরুলিগুলো। সমস্ত তালের ফুরুলি ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। একটি প্লেটের মধ্যে সাজিয়ে নিচ্ছি তালের ফুরুলিগুলো। আজকে তালের ফুরুলি রেসিপিটা ভালো লেগে থাকলে হাবিবার রান্নাবাটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। ফিরে আসবো আবারও নেক্সট কোনো রেসিপি নিয়ে। সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ।